বন্টনে অনিয়ম এবং জীবন্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ রেশন গ্রাহকদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়েতলা পোদ্দারপাড়া এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ পোদ্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায়। সেখানে রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা। রেশন গ্রাহকদের অভিযোগ, জীবন্ত ব্যক্তিকে মৃত দেখে রেশন সামগ্রী আত্মসাৎ, এমনকি কম পরিমাণে রেশন সামগ্রী বিতরণ সহ রেশন বন্টনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকেরা। তাদের দাবি, সঠিকভাবে রেশন বিতরণ করুক রেশন ডিলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসেন। দানা দিচ্ছে না, সবারই 2 কেজি করে কাটছে। যেটা ন্যায্য পাবো সেটা দাও, সেটা দেয় না ডিলার। কতদিন ধরে চলছে এরকম? যতদিন থেকে দিচ্ছে ততদিন থেকে। তো আপনারা এর আগে প্রতিবাদ করেননি? না, দিচ্ছে না, আমাদের হুমকি দিচ্ছে, যেমন তা করো, যা ইচ্ছা তা করো, এইভাবে বলে ডিলার। ডিলারের নাম কি? কোনো কথা দিলে ঝিঝিয়ে পড়ে। ডিলারের নাম জিজ্ঞাসা করলে মূর্খ মানুষ কি নাম? পিন্টু সাহা। কিন্তু স্যার কোন গ্রাম? এটা পোদ্দারপাড়া হাই স্কুল, আচ্ছা। খোয়েতলা। কতজন গ্রাহক আছে এখানে জানেন? কতজন কাস্টমার আছে এখানে রেশনের? পুরো গ্রাম আছে 300 ঘর হবে। বেশি হবে। 1100। আজকে কি করেছেন আপনারা? আজকে সবারই 2 কেজি কম দিচ্ছে। 2 কেজি 3 কেজি। আর একটা লোকের 2.5 বছর মারা হয়েছে, কতদিন থেকে দানা পাচ্ছে না। আজকে বলছে তোমার নাম কেটেছি, আর অতদিন থেকে দানা দিচ্ছে না, ধরা পড়েছে। তাহলে ওর যেটা পেতো মাল সেটা কি হলো? ও দিচ্ছে না। এখন কি বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? হ্যাঁ। পুলিশ এসছে? হ্যাঁ। কি চাইছেন কি বলছে? আপনারা? কি চাইছেন? আমরা যেটা ন্যায্য চাইছি সেটা দাও। আপনার নাম? আমার নাম মুসা পোদ্দার। আমার স্বামী মারা গেছে, স্বামীকে এখানে দিচ্ছে না, 2 মাস থেকে। কে বলছে? ডিলার। কি বলছে যে আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, 2 মাস এখানে দিচ্ছে না, পয়সা লেগে গেছে। আপনার স্বামী কি বেঁচে আছে? হ্যাঁ, সব কিছু আছে। আছে? আর ওখানে মৃত দেখাচ্ছে? হ্যাঁ, ওখানে বলছে বললাম দিব না দানা। এইরকম কি আপনার সাথে আরো আছে? আপনার মতো কি এই গ্রামে আরো আছে অনেক যাকে মৃত আছে? কি আছে? মৃত দেখিয়ে মাল রেখে নিচ্ছে? হ্যাঁ, অনেকজনের দেখাচ্ছে ওরকম। আমরা গরিব মানুষ, বুঝতে পারি না। বেটা কাঙ্গা বাইরে খাটে দেখি, এবারকে 5 জনের মাল দিলেন, 2 জনের মাল গাইড করে নিলেন। ওইটা কথা বলতে এই তেমনটা লেগেছে। আবার মাসে 2 কিলো করে মাল কম দিচ্ছেন। শুধু আপনাকে না, সবাইকে, প্রত্যেক কাটে 2 কিলো করে কম দিচ্ছে। প্রত্যেক গ্রামবাসীকে 20 কিলো পাবে, 18 কিলো দিচ্ছে, 15 কিলো পাবে, 13 কিলো দিচ্ছে, 25 কিলো পাবে, 25 কিলো পাবে, 23 কিলো দিচ্ছে, 2 কিলো করে কম দিচ্ছে। এইভাবে কম মাল নিয়ে গরিবের পেট কাটাটা ঠিক হচ্ছে। গরিবকে আমরা শুনলাম এখানে নাকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই যে একটা ছেলে জীবিত আছে, জীবিত আছে, ওকে মৃত দেখাচ্ছে। স্বপন পোদ্দারের ছেলে, ওর দানা আবার আসছে, ওর দানা পায় না। কি বলছে ডিলার? কি বলতো? যে ডিলার বলছে ওর দানা নাই। কেন? কারো কেউ আইসি করে না, কেউ আইসি করো আর দানা চলে এসছে, কেউ আইসি দানা চলে এসছে অ্যাডভান্স করে, আর কেউ আইসি করো বলে দানা নাই। 5 জনের দানা 3 জনকে দিচ্ছে, 3 জনের দানা 1 জনকে দিচ্ছে। আর ওই দানাটা রাখছি এখানে, এখন বলছে সবাইকে দিব। এর আগে থেকে তো অনেক দানা মেরেছে আমাদের জেলা, এমনি তো 2 কিলো করে মারছে। আপনারা কি বিক্ষোভ দেখালেন আজকে? আরে আমরা মোবাইলে মেসেজ দেখে আমি বলছি ডিলারকে, আমার 25 কিলো মাল এসছে, আমাকে 3 জনের মাল কেন দিচ্ছেন? 13 কিলো মাল কেন দিচ্ছে? 3 জনের মালে আবার 2 কিলো কম, 13 কিলো করে মাল দিয়েছে। ওই জন্য ডিলারকে বিক্ষোভ করা গেল। আটকে রেখেছেন? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমরা চাইছি পরিপূর্ণ মাল আসুক, যাদের মাল যেটুকু পাবো ওইটুকু করলে আমরা কম চাই না। আমরা গরিব মানুষ, 1 কিলো 2 কিলো কম চাই না। আমরা 1 কিলো যদি চাল থাকে 1 দিন কাটাবো, 1 কিলো আটা থাকলে 1 দিন কাটাবো। এইভাবে আমরা চাইছি, আমরা কম চাই না মাল। আপনার নাম? কম দিতে 2 কিলো করে। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পোদ্দার।